বিজয়ের কাহিনী চির নতুনের মোরা দূত। আমরা সশস্ত্র বাহিনী অতন্ত্র সাদা প্রস্তুত, লিখে যাই বিজয়ের কাহিনী চির নতুনের মোরা দূত। সেনাবাহিনী সার্বভৌমত্ব রক্ষায়, শান্তিতে সময়ে সদা প্রস্তুত মোরা দেশের তরে। আমরা সশস্ত্র বাহিনী অতন্ত্র সাদা প্রস্তুত, লিখে যাই বিজয়ের কাহিনী চির নতুনের মোরা দূত। আমরা সশস্ত্র বাহিনী অতন্ত্র সাদা প্রস্তুত, লিখে যাই বিজয়ের কাহিনী চির নতুনের মোরা দূত। সমুদ্র কত আসুক যতই শত্রু প্রবল, নৌবাহিনী প্রতিরোধে অটল, ভারতে শত্রুকে হবেই সফল। আমরা সশস্ত্র বাহিনী অতন্ত্র সাদা প্রস্তুত, লিখে যাই বিজয়ের কাহিনী চির নতুনের মোরা দূত। আমরা সশস্ত্র বাহিনী অতন্ত্র সাদা প্রস্তুত, লিখে যাই বিজয়ের কাহিনী চির নতুনের মোরা দূত। কালবৈশাখী যদি ঈশান কোণে আকাশ থেকে বজ্র এনে সহজে কখনো দেখা দেয় বিমান বাহিনী প্রতিরোধে নির্ভর। আমরা সশস্ত্র বাহিনী অতন্ত্র সাদা প্রস্তুত, লিখে যাই বিজয়ের কাহিনী চির নতুনের মোরা দূত। আমরা সশস্ত্র বাহিনী অতন্ত্র সাদা প্রস্তুত, লিখে যাই বিজয়ের কাহিনী চির নতুনের মোরা দূত। বাংলাদেশের অর্থনীতিতে সশস্ত্র বাহিনী উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি BMTF বিবিধ সরঞ্জাম, যানবাহন এবং শিল্পপণ্য সহ বিস্তৃত যন্ত্রপাতি ও সরঞ্জাম উৎপাদন করে। গাজীপুরে অবস্থিত এই ফ্যাক্টরিতে 19টি পৃথক কারখানা রয়েছে, যা মোট 566টি পণ্য তৈরি করে। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি BOF অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য প্রতিরক্ষা সম্পর্কিত পণ্য তৈরি করে। বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বাংলাদেশ বিমান বাহিনী অ্যারোনটিক্যাল সেন্টার বিমানের রক্ষণাবেক্ষণ ও উৎপাদনের সাথে জড়িত। সেই সাথে বিমানবন্দর সমূহের উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ এবং বাংলাদেশের আকাশ সীমার নিরাপত্তা বা এভিয়েশন সিকিউরিটি নিশ্চিত করে বিমান বাহিনী দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করে। নৌবাহিনী পরিচালনাধীন বাংলাদেশ নৌবাহিনী খুলনা শিপইয়ার্ড লিমিটেড বিভিন্ন ধরনের জাহাজ নির্মাণ ও মেরামত করে, যা সামুদ্রিক শিল্পে অবদান রাখে। শিপইয়ার্ডের 90 মিটার দৈর্ঘ্য এবং 700 টন লাইট ওয়েট পর্যন্ত স্টিল অ্যালুমিনিয়ামের জাহাজ নির্মাণের সক্ষমতা রয়েছে। এছাড়াও
নৌবাহিনীর পরিচালনাধীন চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড অত্যন্ত পেশাদারিত্বের সাথে দেশের জাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণ কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এখানে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন জলযান নির্মাণ করা হয়। পাশাপাশি বাংলাদেশের ব্লু ইকোনমিতে নৌবাহিনীর অবদান দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশের সামগ্রিক অর্থনীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সর্বদা অবদান রেখে চলেছে। এই অবদানের একটি বিশেষ সম্ভাবনার দিক হল ব্লু ইকোনমি। বাংলাদেশের জলসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সুনীল অর্থনীতির বিকাশে সমুদ্রের সার্বিক নিরাপত্তা ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে নৌবাহিনী বদ্ধপরিকর। বঙ্গোপসাগরে মৎস্য, পর্যটন, জাহাজ চলাচল এবং নবায়নযোগ্য জ্বালানির অপরিসীম সম্ভাবনা রয়েছে, যা দায়িত্বশীলভাবে ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে পারি। এই লক্ষ্য বাস্তবায়নে সমুদ্র অঞ্চলের জীবন ও সম্পদের সুরক্ষায় নৌবাহিনী সদা সচেষ্ট। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষা, অগ্নি নির্বাপন এবং যে কোনো সামুদ্রিক দুর্যোগ ব্যবস্থাপনা সহ সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে সেনা ও বিমান বাহিনীর সহায়তা নিয়ে নৌবাহিনী প্রতিনিয়ত কাজ করে চলেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভিন্ন অপারেশন পরিচালনার মাধ্যমে সমুদ্র ও উপকূলীয় এলাকায় মানব পাচার ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন এবং বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করে যাচ্ছে। নৌবাহিনীর দ্বারা পরিচালিত শিপইয়ার্ডসমূহ জাহাজ নির্মাণ ও মেরামতের মাধ্যমে দক্ষ জনশক্তির কর্মসংস্থান সৃষ্টি সহ দেশের ব্লু ইকোনমিক সক্ষমতা বৃদ্ধি করছে। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে।
প্রধান সেনাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। 1971 সালের 28 সেপ্টেম্বর একটি অটার বিমান, একটি ডাকোটা বিমান ও একটি অ্যালুয়েট হেলিকপ্টার এবং 9 জন বাঙালি বৈমানিক সহ 57 জন সদস্য নিয়ে কিলো ফ্লাইট নামে বাংলাদেশ বিমান বাহিনী যাত্রা শুরু করে। মুক্তিযুদ্ধে কিলো ফ্লাইট চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের জ্বালানি ডিপো সহ পাকিস্তানি হানাদার বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় 50টি সফল আক্রমণ পরিচালনা করে দেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি আপামর ছাত্র জনতার ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের প্রথম দিকে স্বাধীনতাকামী ছাত্র জনতা গেরিলা যোদ্ধা হিসেবে বিভিন্ন প্রশিক্ষণ শিবিরে যোগ দেয়। অনেকেই প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশ নেয়। এ সময় বিভিন্ন স্তরের পেশাজীবী তরুণ ছাত্র এবং মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত হয় ক্র্যাক প্ল্যাটুন নামে বিশেষ এক গেরিলা বাহিনী। এই বাহিনী মূলত ঢাকা শহরের অভ্যন্তরে গেরিলা আক্রমণ পরিচালনা করে স্বাধীনতা সংগ্রামে জনসাধারণের মনোবল বাড়াতে এবং পাকিস্তানি বাহিনীর ভিতরে ভীতি সঞ্চার করতে বিশেষ ভূমিকা রেখেছিল। 1971 সালের 21শে নভেম্বর দিনটি আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এই দিনে বাংলাদেশের সেনা, নৌ এবং বিমান বাহিনীর অকুতভয় সদস্যরা প্রথমবারের মতো সম্মিলিতভাবে যৌথ অভিযান পরিচালনা করে। এই সম্মিলিত অভিযানের মাধ্যমে শত্রু বাহিনীকে প্রতিহত করে তারা মুক্তির পথে অগ্রসর হতে থাকে। 3 বাহিনীর সমন্বিত আক্রমণ আমাদের বিজয়কে ত্বরান্বিত করে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর এই অবদানকে সাধারণ ছাত্র জনতার আত্মত্যাগের সঙ্গে একীভূত করার উদ্দেশ্যে প্রতি বছর 21 নভেম্বর পালিত হয় অফিসার
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ তাদের সার্বিক প্রশিক্ষণের মান যাচাই করে থাকেন নিয়মিত শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে। ক্ষুদ্রাভিযানে পারদর্শিতা অর্জনের লক্ষ্যে প্রতি বছর পরিচালিত হয় গ্রীষ্মকালীন প্রশিক্ষণ। প্রশিক্ষণের মান উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনীতে ইতোমধ্যে পরিচালনা করা হয়েছে আর্মি লেভেল লজিস্টিক্স কমান্ড পোস্ট এক্সারসাইজ এবং ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ। পাশাপাশি বিশেষায়িত প্রশিক্ষণের জন্য প্রতি বছর ব্রিগেড গ্রুপসমূহের অংশগ্রহণে স্বর্ণদ্বীপে পরিচালনা করা হচ্ছে ম্যানুভার এক্সারসাইজ। এছাড়াও বন্ধুপ্রতিম দেশের সাথে এক্সারসাইজ সম্প্রীতি, যৌথ সামরিক অনুশীলন এক্সারসাইজ টাইগার লাইটনিং এবং এর পাশাপাশি নিয়মিত অনুষ্ঠিত হয়ে থাকে এক্সারসাইজ টাইগার শার্ক। উচ্চতর প্রশিক্ষণ নিশ্চিত করতে সিমুলেটর ভিত্তিক প্রশিক্ষণ, আধুনিক কারিকুলাম ও প্রশিক্ষণ প্রযুক্তির সংযোজন, বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপন এবং ন্যাডডক পুনর্বিন্যাস করা হয়েছে। নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে সারা বছরই যুদ্ধজাহাজ ও ঘাঁটিসমূহ প্রশিক্ষণ কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় সি এক্সারসাইজ প্রোগ্রাম, স্পেশাল সি এক্সারসাইজ প্রোগ্রাম, টেকটিক্যাল সি এক্সারসাইজ প্রোগ্রাম, স্কোয়াড্রন ওয়ার্কআপ, প্যাসিভ ডিফেন্স এক্সারসাইজ ও বাৎসরিক সমুদ্র মহড়া এক্সারসাইজ সেফগার্ড অনুষ্ঠিত হয়। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী
সমাজের মূলধারায় একীভূত করার উদ্দেশ্যে সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত বিশেষায়িত স্কুলসমূহ ইতোমধ্যে সর্বমহলে সুনাম কুড়িয়েছে। নারীর ক্ষমতায়নে সশস্ত্র বাহিনীর নারী সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্টাফ ও প্রশিক্ষক হিসাবে কাজ করে চলেছেন। অধিনায়ক হিসাবে দক্ষতার সাথে বিভিন্ন ইউনিট পরিচালনা করছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও সফলতার সাথে কন্টিনজেন্টকে নেতৃত্ব দিয়েছেন নারীরা। শান্তিরক্ষী হিসেবে প্রেরণ করা হয়েছে সম্পূর্ণভাবে নারী সদস্যদের দ্বারা পরিচালিত ফিমেল এনগেজমেন্ট টিম। বাংলার আকাশসীমা রক্ষায় বৈমানিক হিসেবে দায়িত্ব পালন করছেন নারীরা। অংশ নিচ্ছেন জাহাজের সিটিসি, ইঞ্জিন রুম, ডকইয়ার্ড, শিপইয়ার্ড সহ সকল কর্মকাণ্ডে। বাংলার মাটিতে সাহসিকতার অনন্য নজির স্থাপন করেছেন অকুতভয় নারী প্যারাট্রুপাররা। এরই ধারাবাহিকতায় মেজর জেনারেল পদ পর্যন্ত উন্নীত হয়েছেন নারী অফিসারগণ। বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতির বাংলাদেশ মনে করে যে শান্তি রক্ষা ও সংঘাত মোকাবেলা জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার মূল চালিকা শক্তি। সাম্প্রতিক বিপ্লবকালে
আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরও একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে। এটা সম্ভব হয়েছে শান্তি রক্ষায় আমাদের অঙ্গীকারের কেন্দ্রবিন্দুতে মানবাধিকারকে স্থান দেওয়ার ফলে। জাতিসংঘের পিস বিল্ডিং কমিশনের সূচনা লগ্ন থেকেই শান্তি রক্ষার মতো শান্তি বিনির্মাণেও বাংলাদেশ সমান অঙ্গীকার ব্যক্ত করে এসছে। আমাদের দিনগুলোতে আমরা জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে আমাদের মূল্যবোধ ভিত্তিক অবদানের ধারাবাহিকতা রক্ষা, সমুন্নত ও প্রসারিত করতে বদ্ধপরিকর। মহান মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সময়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহসিকতা, নেতৃত্ব আর আত্মত্যাগকে আমরা প্রতি বছর শ্রদ্ধা সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার জাতির উদ্দেশ্যে প্রদানকৃত ভাষণে বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই তাদের সততা, ত্যাগ ও অসীম দেশপ্রেমের জন্য। দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বন্যা, খরা, ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড়, সকল প্রাকৃতিক দুর্যোগে আপনারা সকলের শেষ ভরসার স্থান। দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে আপনারা দেশের মানুষের পাশে থেকেছেন। দেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছেন। দেশ গঠনে আপনারা সবার আগে এগিয়ে এসছেন। বিগত জুলাই হতে শুরু হওয়া গণ অভ্যুত্থান, বন্যা, নিরাপত্তা প্রদান, অস্ত্র উদ্ধার সহ সকল কার্যক্রমে আপনারা সফলভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন। সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইরাকে চলমান মিশন ইউনিমগে বাংলাদেশ সেনাবাহিনীর 15 সদস্যের পর্যবেক্ষক দলের অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের যাত্রা শুরু করে সশস্ত্র বাহিনী। বর্তমানে জাতিসংঘ মিশন এলাকাসমূহের রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষের ধরন শান্তিরক্ষা কার্যক্রমকে অনেক বেশি বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। জন সহ বাংলাদেশ সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্যগণ শান্তিরক্ষী হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বমোট 4,887 জন সেনা সদস্য 10টি দেশে 11টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা প্রদান করাই বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কন্টিনজেন্ট সমূহের মূল দায়িত্ব। পাশাপাশি যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও নিশ্চিতকরণ, সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের চলাচল, প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ সরবরাহের জন্য নিরাপত্তা ইত্যাদি দায়িত্ব পালন করে থাকে। বাংলাদেশ নৌবাহিনীর 344 জন শান্তিরক্ষী বর্তমানে বিশ্বের 6টি স্থানে শান্তি রক্ষায় নিয়োজিত রয়েছে।
বাংলাদেশ নৌবাহিনীর শান্তিরক্ষীরা উত্তাল ভূমধ্য সাগরে এবং দক্ষিণ সুদানের হোয়াইট নাইলে অপারেশন লাইফলাইন ও অন্যান্য অভিযানের মাধ্যমে জলপথে জাতিসংঘের সরবরাহ ব্যবস্থাকে সচল রাখে। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ মেরিটাইম টাস্ক ফোর্সের অংশ হিসেবে ভূমধ্য সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা প্রদান ও নৌপথে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে থাকে। বর্তমানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ বিমান বাহিনীর মোট 406 জন বিমান সেনা বিশ্বের 5টি স্থানে শান্তিরক্ষী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা পালন করে আসছে। একটি ইউটিলিটি এভিয়েশন ইউনিট, একটি এয়ার ট্রান্সপোর্টেশন ইউনিট এবং একটি আর্মড মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিট সহ বাংলাদেশ বিমান বাহিনীর মোট 3টি কন্টিনজেন্ট শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছে। একটি C-130B ও 9টি MI সিরিজ হেলিকপ্টার সমৃদ্ধ বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ধর্ষ কন্টিনজেন্ট সমূহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সামরিক ও বেসামরিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম স্থানে প্রয়োজনীয় রসদ সামগ্রী দ্রুত পরিবহনে সহায়তা করে থাকে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনের পাশাপাশি মানুষ মানুষের জন্য এই বাক্যে উজ্জীবিত হয়ে আমাদের শান্তিরক্ষীগণ আর্ত মানবতার সেবায় সহজাতভাবেই নিবেদিত প্রাণ। জাতিসংঘ মিশন সমূহে আমাদের নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণও ক্রমান্বয়ে বাড়ছে। 2019 সালে বাংলাদেশ সেনাবাহিনীর ফিমেল এঙ্গেজমেন্ট টিম যাত্রা শুরু করেন। এ পর্যন্ত মোট 3038 জন বাংলাদেশি নারী শান্তিরক্ষী বিভিন্ন শান্তিরক্ষা মিশনে সাফল্যের সাথে অংশগ্রহণ করেছেন এবং বর্তমানে 493 জন বাংলাদেশি নারী বিভিন্ন মিশনে মোতায়েন রয়েছে। বিশ্ব শান্তি অক্ষুণ্ণ রাখতে গিয়ে অদ্যাবধি 168 জন বাংলাদেশি শান্তিরক্ষী অমূল্য প্রাণ বিসর্জন দিয়েছেন। বাংলাদেশের শান্তিরক্ষীদের এই আত্মত্যাগ ভবিষ্যৎ শান্তিরক্ষীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সশস্ত্র বাহিনীতে অফিসার ও সৈনিক হিসেবে পুরুষদের পাশাপাশি নারীদেরও অন্তর্ভুক্তি এই বাহিনীর গতিশীলতা ও সক্ষমতা আরও বৃদ্ধি করেছে। 2000 সালে 47তম BMA দীর্ঘমেয়াদী কোর্স থেকে নারী অফিসারগণ এবং 2015 সালে নারী সৈনিক বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেয়, যারা ইতিমধ্যে নিজ নিজ কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা প্রদর্শনে সফল হয়েছেন। বাংলাদেশ নৌবাহিনীতে 2000 সালে 2000A ব্যাচে নারী অফিসার এবং 2016 সালে নারী নাবিক অন্তর্ভুক্তি শুরু হয়। 2000 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে 45তম গ্রাউন্ড ব্রাঞ্চ কোর্সে নারী অফিসারগণ এবং 2020 সালে নারী বিমান সেনা যোগদান করে। কালের আবর্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত সশস্ত্র বাহিনীর নারী সদস্যগণ তাদের সাফল্যের স্বাক্ষর রেখেছেন। আমি লেফটেন্যান্ট কর্নেল জান্নাতুল ফেরদৌস। আমি 2008 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে 59তম BMA দীর্ঘমেয়াদী কোর্সের সাথে কোর অফ সিগন্যালসে কমিশন লাভ করি। সেনা জীবন অত্যন্ত চ্যালেঞ্জিং, তথাপি কঠিন প্রশিক্ষণ ও সহকর্মীদের সমর্থনের মাধ্যমে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করতে সক্ষম হচ্ছি। আমার অধীনস্থ অফিসার, জুনিয়র কমিশন অফিসার ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের প্রশিক্ষণ, অপারেশন ও প্রশাসনিক বিষয়সমূহ তদারকির দায়িত্ব আমার উপর ন্যস্ত, যা অত্যন্ত গর্বের। আমি কমান্ডার ফারহানা শারমিন। 2000 সালে নারীদের স্থায়ী কমিশন অফিসার হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে আমি প্রথম ব্যাচে যোগদান করি। চাকরি জীবনে আমি বাংলাদেশ নৌবাহিনীর সর্ববৃহৎ 2টি যুদ্ধজাহাজের লজিস্টিক অফিসারের দায়িত্ব পালন করেছি। এছাড়াও বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের আবাসন প্রকল্পে আমি সরাসরি সম্পৃক্ত ছিলাম। আন্তর্জাতিক পরিমণ্ডলে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আমি জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। বর্তমানে আমি বাংলাদেশ নৌবাহিনীর সর্ববৃহৎ অপারেশনাল এবং প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা ইসা খানের সরবরাহ কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছি। নৌবাহিনীতে সম্মান, যোগ্যতা এবং প্রাপ্তির এক অপূর্ব জীবন ব্যবস্থা আমি খুঁজে পেয়েছি। নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে আমি নিজেকে গর্বিত বোধ করি। আমি উইং কমান্ডার মুশতারি দিলশাদ।
2002 সালে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি থেকে শিক্ষা শাখায় কমিশন লাভ করি। পেশাগত জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন কোর্সে অংশগ্রহণের পাশাপাশি আমি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর থেকে সিকিউরিটি স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে অফিসার ক্যাডেটদের যোগ্য ও দক্ষ ভবিষ্যৎ কর্মকর্তা হিসেবে গড়ে তোলার জন্য মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়। অ্যারোসায়েন্স স্কোয়াড্রনের প্রশিক্ষণ শাখার সামগ্রিক তদারকি সহ একাডেমির মান উন্নয়নে সর্বতোভাবে কাজ করে যাচ্ছি।